দেখো 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 জলের মধ্যে ফেলে দিল। কেন ফেললে? জলের মধ্যে কেন ফেলেছো? তা চিয়াই চিয়াই কি সব বঞ্চুয়া ফেলে দিল। তানিকে আমি এখন নতুন একটা খাবার দেওয়া স্টার্ট করেছি, যেটা খুব ভালো বাচ্চাদের জন্য। এই যে আমি বকবো কিন্তু, দাদাকে সরি বলো। এবার আদর করো, হামি দাও। হ্যাঁ বলো। আর মাপবো না। হ্যাঁ দাদাকে বলো, দাদাকে বলো সরি। এই খাবারটা যতটা টেস্টি খেতে ততটাই হেলদি খেতে। এটাকে সুপার ফুড বলা যায়, মানে এটা সব বাচ্চাদের খাওয়া উচিত। এই যে কি করছো? ওই ওই না। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমরা সকাল সকাল উঠে পড়েছি। আজকের ব্লগে তোমরা অনেক কিছু দেখতে পারবে। তার সাথে যেটা সব থেকে স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে আমি তানিকে কদিন ধরে খুবই স্পেশাল একটা খাবার দিচ্ছি। হ্যাঁ বলো। তো সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। বলো। মাম্মা বলে আর কিছু বলছে না। আচ্ছা, তানির না মাঝে একটু শরীর খারাপ হয়েছিল, তোমরা জানো। বলো। দেখো আর কিছু বলছে না, হাসছে শুধু। তো তখন না তানিকে আমি যেখানেই নিয়ে যেতাম, মানে ধরো মামা বাড়িতে, সবাই বলতো তানির মুখটা কেন এত ছোট হয়ে গেছে, কি হয়েছে। যদিও ওর ওয়েট একদম সেম সেম ছিল। তারপর থেকে আমি এই খাবারটা দেওয়া শুরু করছি। এটা বাচ্চাদের জন্য খুব ভালো, খুব মানে ওদেরকে শক্তিশালী বানিয়ে দেবে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। এই যে কি করছো? ওই ওই না তানি, দেখো দুষ্টুমি গুলো। চলো চলো, দরজা লক করো। চলো চলো, ওই যে যাও নাও, টেডি নাও। এখন কিছু না পেরে টেডি দাও। যাও, পাপা দাঁড়িয়ে আছে, খেয়ে নাও। কি দেবো? ব্রিঞ্জেল। ও বাবা, এই নাও। বন্ধ? কে খুলেছে এটা? ও মা, আমার নামে দোষ দিয়ে দিল, বললো মাম্মা খুলেছে। এই যে এটা খুলে দাদা ভাইয়ের সব এখানে জিনিস আছে, এই যে কালার ফালার, এগুলো ঘাটাঘাটি করতে আসে, দেখেছো? এত দুষ্টু। এই কিরে, তুই উঠবি না? কখন ওকে ডেকে গেছি, ও এখনো ঘুমোচ্ছে। দেখো দেখ, বনু উঠে, বনুর খাওয়া হয়ে গেল, আর তুই এখনো ঘুম থেকে উঠতে পারলি না। পাপাকে দেবে, চলো। দেখো কে তোমার খাবার আনছে, দেখো। যাও, পাপাকে দাও, পাপাকে দাও। ধরো ধরো ধরো। এ বাবালি, পাপাকে খাবার দিল। খেয়ে নাও। পাপার খাওয়ার আগে নিজেরই খাওয়া শুরু হয়ে গেছে। তো আমি আজকে যে ব্রেকফাস্টটা খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি জিম যাওয়ার আগে খাই। তো এখানে আমি স্নান করতে যাওয়ার আগে ওটস, 2 চামচ মতো ওটস আর কাজু বাদাম, এটা এর মধ্যে গরম জলে ভিজিয়ে রেখে গেছিলাম। আর এখানে আছে হচ্ছে আমন্ড বাদাম, যেটা রাত্রে ভিজিয়ে রাখা হয়েছিল, যেটার খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আমি বাদামগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেবো। তো নেক্সট আমি এখানে দেবো 3টে খেজুর। আর সবার আগে খেজুরের থেকে বীজগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, এই যে। আর সব শেষে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এই যে একটা ছোট্ট বানানাকে। বড় বানানা হলে আমি হাফ দিতাম, যেহেতু ছোট বানানা তো পুরোটা দিয়ে দিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে, এবার এটাকে আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। ওটা চামচ দিয়ে বের করে নাও। এর মধ্যে এখন অনেক আছে, যেটা অর্ঘ আমাকে চামচ দিয়ে বের করে দেবে। একটু জল দাও, জল দিয়ে না খাবে? এই নাও নাও নাও, নিয়ে যাও নিয়ে যাও। খাবে না, পেট ভর্তি, এই মাত্র ব্রেকফাস্ট করেছে না। এই সময়টা এত তাড়াহুড়ো পড়ে আমাকে। এখন এই যে এক হাত দিয়ে খেতে খেতে এখন এখানেই রেখে দিলাম, মানে এক হাতে সবকিছু করতে হয়। যেহেতু আমি জিমে যাবো, তানিকে এখন স্নান করিয়ে যাব। তো তানির জামা প্যান্ট রেডি করছি আমি, যে ওকে কি পরাবো কি না পরাবো। তো যাই হোক, ফটাফট তানিকে স্নান করিয়ে পাপার কাছে দিয়ে চলে যাবো। ও তানি, তানি, এটা ওটা সব বের করতেই আছে, দেখো। রেখে দাও। ওই যে পড়লো। কি করছিস? বাবা কি করছো? হ্যাঁ, সিয়াইট কি আবার? কি লেখা আছে পড়ছো? আবার দেখো 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 জলের মধ্যে ফেলে দিল। দেখছো কি দুষ্টুমি করলো? জলে ফেলে দিলি কেন? আমার দিকে তাকাই বুড়ি। জলে ফেললি কেন? কেন ফেলেছো জলে? কেন ফেললে? জলের মধ্যে কেন ফেলেছো? তা চিয়াই চিয়াই কি সব বঞ্চুয়া ফেলে দিল। কেন ফেলেছি বলো? এ মা, জলের মধ্যে সিরাম ফেলে দিয়েছে। কে ফেলেছে? ও মা, দাদার নামে দোষ দিয়ে দিল অর্ঘ। দাদা ফেলেছে। দাদা কোথায়? দাদা তো নেই এখানে। কে ফেলেছে বলো?
টানি করেছে বললো, নিজে নিজে শ্যাম্পু করছে। দেখো, করো করো শ্যাম্পু করো। বুগলু স্নান হয়েছে? শান হয়ে গেছে বলে, পাপা শান হয়ে গেছে। এই যে পাপা, পাপা কোন দিকে? স্নান করেছো? কি হয়েছে আবার, কি সমস্যা? নিয়ে গিয়েছে? কোথায় নিয়ে গেছে? কোথায় লেগেছে? কোথায় লাগলো আমাকে বলো। কোথায় 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 লেগেছে? বাজার যাবি, চল বাজারে। জানলা দিয়ে বাজার দেখা যাচ্ছে। বাজারে কি কিনবি? বাটি কিনবা? বাটি। চলো বাটি নিয়ে আসি, চলো। আর চামচ? দাদা কই? দাদা দাদা কি করবে? দাদা দাদাকে নিয়ে যাবে বাজারে। দাদাকে বাজারে নিয়ে যাবি? হ্যাঁ, দাদাকে দিয়ে। বাই বাই, টাটা। দুষ্টুমি করো না, ঠিক আছে? টাটা। পাপা যাও, স্নান টান করে নাও, স্নান করে নাও, যাও তাড়াতাড়ি যাও। তো আজকে তোমরা আমাকে জিমে অনেক অনেক খাটনি করতে দেখবে, কারণ আমি আমার ডেলিভারির 2 মান্থস পর থেকে জিম তো করছি, কিন্তু ফাঁকি দিয়ে করছি। কখনো আমি জিম ভালো করে করেছি তো ডায়েট ফলো করিনি, আবার কখনো ডায়েট ভালো করে করেছি তো জিম করিনি। আর এই সব কারণে আমার পেটটা দেখো এখনও স্টিল মানে কমেনি, স্টিল ওরকমই আছে। না, একটু কমেছে, ওরকমই নেই সেটা বলা ভুল হবে, কিন্তু এবার আর না, অনেক হয়েছে। এবার আমি ঠিক করেছি আমার পেট কমিয়ে ছাড়বো, আজ থেকে নো ফাঁকি। গাইস, সত্যি বলতে আমরা সবাই না লাইফে অনেক অনেক কিছু করতে চাই, অনেক বড় বড় ড্রিম আমাদের, কিন্তু মজার বিষয় আমরা না খাটতে যাই না। কিন্তু তোমরাই বলো, সহজে কি কিছু পাওয়া যায়? তাই আর সহজ না, এবার থেকে জিম আর ডায়েট দুটোই আমি একদম স্ট্রিক্টলি ভাবে ফলো করব, আনটিল মাই বেলি কমপ্লিটলি গোজ ডাউন। আই ওয়ন্ট স্টপ। তো বাড়িতে চলে এসেছে, এবার দেখি কে কি করছে। তানি, কি করছো? এ আমাকে দেখে না কি একটা করেছে। কি করেছে গর্ভ? আমাকে দেখে কার্টুন দেখছিল, ভয় দেখো, ওই দেখো, ওই যে ফোন বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ফোনটা বন্ধ করে দিই কেন? ওই দেখো, ওই দেখো, ফোন দেখতে পাচ্ছ? দাদা কি করেছে মাম্মা? দুধ করেছে। ও আর কি করেছে? আর কি করেছে? কি করেছে? আর কি সব বলে দাও। এই তুই কি করেছিস? ফোন কি করেছে? ফোন কে বকেছে? দাদা? পাপা বকেছে, সবার নামে নালিশ করছে। তুমি বকেছো? কে বকেছে মাম্মা? ও, তুমি এরম করে বকেছো, বচো। তুমি এইটা বলেছো, দেখেছো? ওর পুরো মনে থাকে। আর এইটা পাপা বলে, বল বাবু। এই পাপা, পাপ দিবে। পাপাকে তুমিও পাপ করে দাও। হ্যাঁ, পাপ। জিম থেকে এসেই দেখতে পাচ্ছ টানি কত নালিশ করে দিয়েছে আমাকে, যা যা হয়েছে সব বলে দিল। কিন্তু টানির একটা জিনিস ভালো, ওকে কেউ না কিছু করে সারতে পারবে না, টানি সব বলে দেয়। মানে এখনো কথা বলতে পারে না, কিন্তু যেটুকুনি বলতে পারে, যা বলতে পারে মানে বুঝিয়ে দেয় যে ওর সাথে কি হয়েছে। তাহলে চলে এসেছি টানির ওই খাবারটা যেটার কথা বলছিলাম তোমাদেরকে আজকে, যে টানিকে আমি এখন নতুন একটা খাবার দেওয়া স্টার্ট করেছি, যেটা খুব ভালো বাচ্চাদের জন্য। তো চলো সেটার রেসিপি দেখতে থাকো তোমরা। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ওটস। তো এই হলো 2 চামচ ওটস। তো নেক্সট এর মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে জল। বেসিক্যালি এটা আমাদের ওটসটাকে জলের মধ্যে সিদ্ধ করতে হবে, সেই পরিমাণ মতো জলটা আমি দিলাম। তো ওটসটাকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত ওটস সফট হয়ে যায় একদম। তো এবার আমি ওটসটাকে মিক্সির মধ্যে ঢেলে নিচ্ছি। এ না না না, এই যে চকলেট নিয়ে যাও। চকলেট, ক্ল্যাপ করো ক্ল্যাপ করো। তানি খেজুর খেতে না খুব ভালোবাসে, আর এটাকেও চকলেট বলে। থাকতে চাইছে না, খাবার ওখানে রান্না করছি, বলছে খাবো খাবো। তো এই খেজুর দিয়ে এখন ওকে রাখতে হচ্ছে। তো নেক্সট এবার আমি মোটামুটি 5 থেকে 6 ঘন্টা আগে এই যে কিছু আমন্ড বাদাম আর কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম জলে, এটা একদম ফুলে গেছে। এবার আমন্ড বাদামের খোসাটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে এই যে আমন্ড বাদামটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে কাজুটাও আছে, তো এর মধ্যে দিয়ে দিলাম এবার। তো নেক্সট এবার দেব এর মধ্যে খেজুর। খেজুরের তার আগে বীজটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর লাস্ট যেটা আমি দেব সেটা হচ্ছে এরকম একটা ছোট বানানা। ব্যাস, এবার এটাকে পেস্ট করে নিতে হবে। 1 2 আর এই যে পেস্টটা হয়ে গেছে, এবার এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তানি। এই খাবারটা যতটা টেস্টি খেতে ততটাই হেলদি খেতে। এটাকে সুপার ফুড বলা যায়, মানে এটা সব বাচ্চাদের খাওয়া উচিত। টাইগার চলে এসেছি, খেয়ে নাও খেয়ে নাও।
রোজ খাওয়ার আগে এইটুকুনি দুষ্টুমি ওর করাই চাই। কাউ বাবা দেখেছো, তানি নিজে অ্যালেক্সাকে বলা শিখেছে। কাউ বললো, কাউয়ের সাউন্ড করছে। বাবা তুই খেয়ে নি দাদাই, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। সাউন্ড লাইক ডগ। ডগই চলে এসেছে না। দেখো তানি পুরো একদম বাটির চেটে পুড়ে খেয়েছে। যে নতুন একটা দুষ্টুমি শুরু হয়েছে তানি, সবার চটি পড়া। তানি মাম্মার চটি কেন পড়ছে তুমি? হ্যাঁ, কার চটি পড়ছে এটা? হ্যাঁ, মাম্মার চটি। আমি একটা মজার জিনিস দেখাচ্ছি। অঙ্কুশ এখানে বাথরুমে যাচ্ছে আর ওর ট্যাপটা রেখে যাচ্ছে, ঠিক আছে? উনি ওইখানে কার্টুন দেখছে, দেখো দেখো, ওই দেখো দেখেছে দাদা ট্যাব রেখে গেছে, অমনি দাদার ট্যাবের কাছে চলে এসছে, দেখেছো? ওই যে দাদা এসে গেছে, এসে গেছে, ওই দেখো খাচ্ছে রে, ওই দেখো। না, এটা আমার। আমরা একটুখানি বেরিয়েছিলাম, আমাদের টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, বাড়িরই টুকটাক জিনিস। তো শপিং মলে এসেছি, এখানে বিশাল মেগা মার্টে। আর এখানে কিছু কিনবো কি, তানির জ্বালাতনে কিচ্ছু কেনার উপায় নেই। ওই দেখো, ওকে কেউ না কেউ ওকে দেখতে হচ্ছে, আর যদি না দেখা হয় দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কোনো ভয় পায় না, কাউকে ভয় পায় না। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এই যে মেয়েটা, এই মেয়েটা কাউকে ভয় পায় না, কোনো অচেনা লোক কিচ্ছু না, চলে যাচ্ছে দৌড়ে। কাণ্ডটা শুধু দেখো, একা একা সব ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো, ওই যে, ওই যে, চলো কোথায় যাচ্ছ তানি? এইদিকে চল, আবার নোংরা, হ্যাঁ সরে যাও। উনি আবার গুছিয়ে দেখো, নোংরা গুছিয়ে গুছিয়ে ডাস্টবিনে রাখছে, দেখেছো? ঠিক আছে থাক, হয়েছে, অনেক কাজ হয়েছে, চলো চলো। আসো মাম্মা, চলে আসো, বকবে কিন্তু। আবার আবার ওই দেখো, আবার কোথায় চলে গেছে। ওহো তানি, কোলে নিয়ে নাও, ওকে কোলে নিয়ে নাও, কোলে রেখে দাও ওকে ওখানে। ওই দেখো জুতো খুলে ফেললো, কি অত্যাচার শুরু করেছে ভগবান, কিচ্ছু নিতে পারছি না তানির জন্য। আর এখানে এই যে দুষ্টু মেয়েটাকে দেখো, সব জায়গায় গিয়ে দুষ্টুমি, চোখগুলো দেখো, কোনো ঘুম নেই। তো বাড়িতে চলে এসেছি, আর এসে যেহেতু আমি ডায়েটে আছি, বাইরের কিচ্ছু খাইনি, এই যে এসেই বাড়িতে বানাচ্ছি ভেজিটেবল স্যুপ। তোমরা জানো আমি মাছ, মাংস, ডিম মানে কিছুই খাই না, আমি একদম ভেজিটেরিয়ান, ফুল ভেজিটেরিয়ান। এর মধ্যে জাস্ট কিছুই নেই, একটুখানি বাটার, তার মধ্যে একটুখানি আদা কুচি, আর তারপর এই ভেজিটেবল গুলো দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, ব্যাস। এবার একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো গ্যাস একদম আমি কমিয়ে দেব, আর এটা সিদ্ধ হতে থাক। আর সিদ্ধ হয়ে গেলে যেটা করতে হবে, এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কর্নফ্লোর। কর্নফ্লোরটাকে 1 চামচ মতো জলে গুলে এর মধ্যে মিশিয়ে দেবো, অ্যান্ড দ্যাটস ইট, ভেজিটেবল স্যুপ ইজ রেডি। এবার টেস্ট করার পালা। কালারটা জাস্ট দেখো এরকম হয়েছে। খাবি দাঁড়া, রিভিউ দি। যারা বলে ভেজিটেবল স্যুপ খারাপ, তারা ঠিকই বলে, খুব খারাপ খেতে, ভালো না খেতে একদম। অর্ঘ ও খাবে বলছিল, যেই আমি বলেছি ভালো না খেতে, ও বলছে খাবে না, দেখেছো? নে না না, তোকে খেতে হবে, নে 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 নে। কি বুদ্ধিমান, আর সব কথা বোঝে, সব থেকে বড় ব্যাপার। একজনাকে দেখো, দেখো কাণ্ডটা কি করে বেড়াচ্ছে। কি রে বাবা, তোর বসার জায়গা নেই, তুই কোনা কাঞ্চিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ দেখো, এর তলায় ঢুকে কি সব করছে ভগবান। আয় এখান থেকে বেরিয়ে আয়, আয়। কেন খেলা করছো? এই যে আমি বকবো কিন্তু, দাদাকে সরি বলো। এবার আদর করো, হামি দাও। হ্যাঁ বলো, আর মাপবো না, সরি। হ্যাঁ দাদাকে বলো, দাদাকে বলো, দাদাকে বলো, দাদাকে বলো সরি, বলো সরি। হামি দি দাও, হামি দি দাও, হামি দি দাও। গুড নাইট। বলো আবার দেখা হবে, হবে নতুন ব্লগে। হ্যাঁ বলো বাই, গুড নাইট বলো।
ভগবান, আমরা আজকে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এই মেয়েটার চোখে একটু ঘুম নেই। গেস এখন কটা বাজে? রাত 2টো বাজে। এই দেখো অর্ঘ্য বসে আছে, অঙ্কুশ ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমাইনি। এই ঘুমু করবি না? ঘুমু করবি না? কি পাপা কি কি করবো বলো তো, কিছুই বুঝতে পারছি না। এক একদিন না টানি এরকম জ্বালাতন করে। এই দাদা, দাদা ঘুমাচ্ছে, ওখানে যাবি না। নিজে তো ঘুমাচ্ছে না, আবার দাদাকে উঠিয়ে দিচ্ছে। দেখো গিয়ে বসে আছে দাদার কাছে, দেখো। তো যাই হোক, চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। অ্যান্ড ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।